আধার কার্ডে একটা বড় আপডেট চলে এসছে। আপনি এখন আপনার আধার কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে ঘরে বসে এনপিসি ওয়েবসাইটের মাধ্যমে আপনি লিঙ্ক করতে পারবেন। প্রথমে এটা ছিল দুটো, এখন 18টা ব্যাংকের সঙ্গে আপনি লিঙ্ক করতে পারবেন। এখন তা বেড়ে হয়েছে দুটো থেকে ছটা, ছটা থেকে সাতটা, সাতটা থেকে দশটা, দশটা থেকে এখন 18টা ব্যাংকের সঙ্গে আপনি লিঙ্ক করতে পারবেন। তার ঘরে বসে এনপিসি ওয়েবসাইটে গিয়ে আপনি ব্যাঙ্কগুলির নাম চেক করতে পারবেন যে আপনার কোন ব্যাংকে খাতা আছে। যেমন এইচডিএফসি ব্যাঙ্ক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, কানাড়া ব্যাঙ্ক, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক, ইন্ডিয়ান ব্যাঙ্ক, এরকম বিভিন্ন ধরনের 18টা ব্যাংকের নাম আছে। আপনি যদি অ্যাকাউন্টে খাতা থাকে তো অবশ্যই আপনি গিয়ে আপনার আধার কার্ডটা লিঙ্ক করতে পারেন। চলুন প্রসেসটা দেখে নিই। প্রথমে চলে যেতে হবে আমাদের গুগলে, এখানে লিখে সার্চ করতে হবে এনপিসিআই। এখানে সার্চ করার পরে আপনার কাছে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে এনপিসিআই। তো এখানে ফার্স্ট অপশানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার কাছে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। বুঝতে পারছেন? এখানে কিছু করার দরকার নেই, কনজিউমার এখানে আপনি ক্লিক করলেন। ক্লিক করাতে পারছেন ভারত আধার সিডিং এনেবেল, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার কাছে যে কেওয়াইসির ফর্মটা বা আধার সিডিংয়ের ফর্মটা যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করা হয়, যে ফর্মটা আপনার কাছে ঠিক ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন 8 মিনিট সময় দিচ্ছে, 8 মিনিটের মধ্যে আপনাকে ফর্ম ফিল আপ করতে হবে। তো এখানে আপনার কিছু করার দরকার নেই, এখানে আপনার আধার কার্ড নাম্বার দিয়ে দেবেন। তারপরে আধার সিডিং আধারে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার কি ব্যাঙ্ক আছে, এই ব্যাঙ্কে এখানে আপনার ব্যাঙ্ক আছে কি না তো আপনি দেখে নেবেন। আপনার যদি ব্যাঙ্ক পাঞ্জাব ন্যাশনাল হয়ে থাকে তো আপনার দেখতে পাচ্ছেন কোন কোন ব্যাঙ্ক আছে, কি কি ব্যাঙ্ক আছে সবগুলি আপনি দেখতে পারবেন। অন্ধ্রপ্রদেশ গ্রামীণ বিকাশ ব্যাঙ্ক, আন্ধ্রা প্রগতি গ্রামীণ ব্যাঙ্ক, ব্যাঙ্ক অফ বরোদা, ব্যাঙ্ক অফ ইন্ডিয়ান, কানাড়া ব্যাঙ্ক, ইন্ডিয়ান ব্যাঙ্ক, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক, কর্ণাটকা বিকাশ গ্রামীণ ব্যাঙ্ক, মিজোরাম রুরাল ব্যাঙ্ক, মিজোরাম রুরাল ব্যাঙ্ক, নাগাল্যান্ড রুরাল ব্যাঙ্ক, পাঞ্জাব অ্যান্ড সিন্ড ব্যাঙ্ক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক। দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো আছে ব্যাংকের। তো এখানে এসবিআই ব্যাংকে আসেনি, তো শীঘ্রই চলে আসবে। যদি এদের মধ্যে যদি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে থাকে তো অবশ্যই এখানে সিলেক্ট করে নেবেন। দেখতে পাচ্ছেন করার পরে ফ্রেশ শেডিং এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে এখানে আপনি এন্টার করে দেবেন, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম্বার এন্টার করে দেবেন। তারপরে সেই অ্যাকাউন্ট নাম্বার আবার এখানে এন্টার করে দেবেন। করার পরে এখানে এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আবার এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার যেখানে ক্যাপচার কোড ভরে দেবেন। ভরার পরে আপনি প্রসেস অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার কাছে যে আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার যে লিঙ্ক আছে তাতে একটা ওটিপি আসবে। ওই ওটিপি সাবমিট করলে গিয়ে কিন্তু আধার কার্ডের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক হয়ে যাবে। তো আপনি এভাবে করতে পারেন। এদের মধ্যে যদি আপনার অ্যাকাউন্ট থাকে তো আপনি আধার কার্ড অবশ্যই লিঙ্ক করতে পারবেন, আপনি ঘরে বসে লিঙ্ক করতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, যদি আপনার এনপিসিআইয়ের মাধ্যমে যদি আধার কার্ড লিঙ্ক না থাকে আপনি কিন্তু কোনো প্রকল্প বা যোজনার কোনো টাকা বা সাবসিডি পাবেন না। এটাকে আপনাকে করে নিতে হবে। আগে আপনাকে ব্যাংকে গিয়ে করাতে হতো, এখন আপনি ঘরে বসে মোবাইলের মাধ্যমে কিন্তু আপনি করতে পারবেন। তো বন্ধুরা, এইরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, লাইক করে রাখুন। জয় হিন্দ, বন্দে মাতরম। ফিরছি পরের ভিডিওতে। থ্যাংক ইউ, ধন্যবাদ।